প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হিন্দুদের ধর্মীয় পূজায় মুসলমানদের জন্য কোনো কিছু সাহায্য করা যাবে কি না? মুসলমানদের জন্য হিন্দুদের ধর্মীয় পূজায় কোনো ধরনের সাহায্য করা এটা নাজায়েজ, হারাম হবে। কেন হারাম হবে? কারণ সাধারণত ধর্ম হিসেবে একমাত্র মনোনীত ধর্ম আল্লাহ তাআলার কাছে ইসলাম ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র মনোনীত এবং গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে আল্লাহ তাআলার কাছে ইসলাম ধর্ম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন। যারা ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্ম অবলম্বন করবে সেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। অতএব এখান থেকে বোঝা যায় যে ধর্ম হিসেবে একমাত্র মনোনীত ধর্ম হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র দিন ইসলাম, অর্থাৎ ইসলাম ধর্ম। আর সাধারণত যে প্রশ্নকারী প্রশ্ন করেছেন যে পূজার মধ্যে সাহায্য করা জায়েজ আছে কিনা, দেখেন পূজার ক্ষেত্রে যে বিশেষভাবে যে জিনিসটা উল্লেখ্য, এই যে পূজাকে উপলক্ষ করে বিশেষ করে পূজা করা হইল গায়রুল্লাহকে উপাসনা করার জন্য, অর্থাৎ পূজা করা এখানে শিরিক এবং কুফুর আয়োজন করা হয়। পূজা মানে শিরিক আর কুফুর করে। তা আপনি যদি পূজাতে সহযোগিতা করেন, অর্থ দিয়ে সহযোগিতা হোক, শ্রম দিয়ে হোক, বা নিরাপত্তা দিয়ে হোক, পাহারা দিয়ে হোক, যেভাবেই হোক না কেন, তাহলে এই সহযোগিতাটা করা হলো কিসের সহযোগিতা? এটা শিরিক এবং কুফুরের মধ্যে সহযোগিতা করা হলো। আর শিরিকে কুফুরিতে সহযোগিতা করা সম্পূর্ণভাবে নিষেধ। আল্লাহ তাআলা বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু বিল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা সৎ কাজে একে অপরের সহযোগিতা করো, এবং যেটা অন্যায় কাজ, জুলুম কাজ, গুনার কাজ, পাপের কাজ, এটার মধ্যে একজন আরেকজনের সহযোগিতা করবে না। অতএব ভালো কাজের দিকে যদি মানুষকে ডাকা হয়, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, ভালো কাজের দিকে মানুষকে ডাকা এটা ভালো কাজ করার মতো সওয়াব। আর মন্দ কাজ, শিরিক আর কুফরের ক্ষেত্রে মানুষকে ডাকা বা সহযোগিতা করা, এটা তো এই মন্দ কাজের একটা ভাগী আপনিও হচ্ছেন। এই জন্য কোনো ধরনের পূজায় কোনো ধরনের অর্থ দিয়ে হোক, শ্রম দিয়ে হোক সহযোগিতা করা উপাসনালয়ের মধ্যে এটা জায়েজ নেই। হ্যাঁ, তবে যদি ব্যক্তিগতভাবে বা সামাজিক দায়বদ্ধতা থেকে যদি কোনো ব্যক্তি, কোনো হিন্দু মানুষ আপনার কাছে সাহায্য চায়, আপনার কাছে আশ্রয় প্রার্থনা করে, তাহলে সেটা আপনি আশ্রয় প্রার্থনা বা সাহায্য আপনি ব্যক্তিগতভাবে করতে পারেন। এটা ব্যক্তিকেন্দ্রিক, সামাজিকভাবে আপনি করতে পারেন। অনেকে হয়তো এই বিষয়টা, আমি যে কথাটা বলেছি, এটা অনেকেই টেনে আমাদের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন, বর্তমান ধর্ম উপদেষ্টা হযরত মাওলানা আফম খালিদ হোসেন সাহেবের বক্তব্যের দিকে হয়তো অনেকেই টেনে নিয়ে যাবেন। তবে মনে রাখা উচিত, ওনার যে বক্তব্য, উনি কিন্তু একজন বিজ্ঞ এবং দক্ষ একজন আলেম। উনি মাসালা সম্পর্কে যথেষ্ট জানেন, এটা আমরা জানি। তো উনি যে ভাষাটা ব্যবহার করেছেন, বলেছেন যে প্রয়োজন হইলে মাদ্রাসার ছাত্ররা মন্দিরে পাহারা দিবে। তার মানে এইটা নয় যে উনি বলেছেন এই জন্য করেছেন, মাদ্রাসা ছাত্র পাঠিয়েছেন, এরকম তো নয়। উনি এটা বলেছেন, অনেক সময় দেখা যায় যে কূটনৈতিক ব্যাপার থাকে, রাজনৈতিক কিছু ব্যাপার থাকে, কূটনৈতিক বা রাজনৈতিক বক্তব্য উনি দিয়েছেন। এই জন্য ওনার সমালোচনা করারও প্রয়োজন আমাদের নেই।